সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঘরে বাইরে, দেশ কিংবা প্রবাসে, যেখান থেকে আজকে আমাদের লাইভ অনুষ্ঠান বাংলাদেশের গান, এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি জাহিন ইকবাল। এবং আপনারা জানেন আজ 26শে মার্চ, আজ হচ্ছে মহান স্বাধীনতা দিবস। 1971 সালের ঠিক আজকের এই দিনে আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এবং দীর্ঘ 9 মাসের যুদ্ধের পর আমরা বিজয় অর্জন করেছিলাম। এবং আজকের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছি এই 26শে মার্চ অর্থাৎ স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে। এবং আজকের এই অনুষ্ঠানে থাকছে দুজন জনপ্রিয় শিল্পী, আমরা তার সাথে পরিচয় করিয়ে দেব ইনশাল্লাহ। তবে অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে বলে নিতে চাই, যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন সবাই শেয়ার করে অনুষ্ঠানটি অন্য দর্শকদেরও দেখার সুযোগ করে দিবেন এবং সেই সাথে পছন্দের গান শুনতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আজকে আমাদের সাথে রয়েছেন আপনাদের সকলের প্রিয় শিল্পী, আমাদের সকলের পরিচিত মুখ, সুরকার শিল্পী অ্যাডভোকেট রকুনুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, অনেক অনেক দোয়া ভালোবাসা। আমি যার ভক্ত, আমার ছোট্ট চাচু, কিডস ক্রিয়েশনের প্রিয় মুখ জাহিন ইকবাল, অনেক দোয়া ভালোবাসা। জি, অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনাদের সাথে পেয়ে খুবই ভালো লাগলো। এবং তার সাথে রয়েছে আপনাদের প্রিয় শিল্পী রকুনুজ্জামান, তার পুত্র মুস্তাফা মুনিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে পবিত্র স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। জি, আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে পেয়ে অনেক অনেক ভালো লাগছে। প্রিয় দর্শক, তবে একটু বলে নিতে চাই, আমরা অনুষ্ঠানের শুরুতেই বলে নিতে চাই, সেটা হচ্ছে রমজান মাস প্রায় শেষ দিকে। আজকে আমাদের হয়তো 25 রোজা চলছে, তাই না? আলহামদুলিল্লাহ, 25 রোজা, আর 5 দিন বা 4-5 দিনের মধ্যেই আমাদের ঈদুল ফিতর শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যেহেতু চলছে নাজাতের মাস, আমরা সকলেই চাই, আল্লাহর কাছে দোয়া করি যেন এই পুরো রমজান জুড়ে আমরা যত ভালো কাজ করেছি সেই উসিলায় যেন আমাদের নাজাতের উসিলা হয়ে যায় এবং আমরা যত গুনাহ করেছি জীবনে সেই গুনাহ যেন আমরা মোচন করে নিতে পারি, সেই দোয়া আল্লাহর কাছে করি। এবং প্রিয় দর্শক, আর কথা নয়, তাহলে আমরা সরাসরি চলে যাব গানে। এবং আজকে প্রথম গান আমরা শুনবো আমাদের প্রিয় শিল্পী রকুনুজ্জামান চাচুর কাছে। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে কিডস ক্রিয়েশনের সাথে যুক্ত রয়েছেন, সময়ের একটি জনপ্রিয় অনলাইন টেলিভিশন কিডস ক্রিয়েশন, যেখানে জাহিন ইকবালের মতো তারকারা রীতিমতো আমাদের ফেমাস কন্টেন্টগুলো আপনাদের দুয়ারে পৌঁছে দিচ্ছে। আমার কাছে খুবই ভালো লাগছে। আজ প্রথম আসা কিডস ক্রিয়েশনে, না এলেই বুঝতাম না এত সুন্দর আয়োজনগুলো, এত গোছালো পরিপাটি আয়োজনগুলো। এখন আমরা চলে যাব তোমার কাছে, আমিন মুনিম ভাইয়ের কাছে। তো ভাইয়া, আমাদের শুরুতেই তুমি কোন গানটি শোনাবে? শুরুতে আমি একটি হামদে বাড়িতালা পরিবেশন করছি। ঠিক আছে, ভাইয়ের কণ্ঠে আমরা প্রথম হামদে বাড়িতালা শুনবো। ভাইয়ার প্রথম গান। জি ভাই, শুরু করো। মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুর বোনা হয়, হৃদয়ে ফাগুন এলে হৃদয় খুলে সেজদাই তাকে ডাকিও, তাসবির দানা জপিও। মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুর বোনা হয়, হৃদয়ে ফাগুন এলে হৃদয় খুলে সেজদায় তাকে ডাকিও, তাসবির দানা জপিও। হরফে হরফে তার শান লেখা রয়, রাগিনীর তালে দোলে প্রাণ মোহময়। হরফে হরফে তার শান লেখা রয়, রাগিনীর তালে দোলে প্রাণ মোহময়। প্রেমের হেরেমে যদি পড়ে অন্তর, প্রেমের হেরেমে যদি পড়ে অন্তর, মধুর শরাব যাচিও, জোছনার সাথে নাচিও। মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুর বোনা হয়, হৃদয়ে ফাগুন এলে হৃদয় খুলে সেজদায় তাকে ডাকিও, তাসবির দানা জপিও।
সিয়াম কি রাতে মুঝে সুখের প্রণয়, মরুর পিয়াস মিটে খরা গলে খায়। সিয়াম কি রাতে মুঝে সুখের প্রণয়, মরুর পিয়াস মিটে খরা গেলে খায়। প্রেমের হেরেমে যদি পড়ে অন্তর, প্রেমের হেরেমে যদি পড়ে অন্তর, সালামের গান বাজিও, তার সাজে মন সাজিও। মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুর গোনা হয়। হৃদয়ে ফাগুন এলে হৃদয় খুলে, সেজদায় তাকে ডাকিও, তাসবির দানা জপিও। সেজদায় তাকে ডাকিও, তাসবির দানা জপিও। মাশাআল্লাহ, চমৎকার একটি হামদে বাড়ি তালা শুনলাম আমরা মুনিম মুস্তাফা ভাইয়া তোমার কাছ থেকে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আবারও চলে যাব গানে, তবে তার আগে ছোট্ট একটি প্রশ্ন জানতে চাই আপনার কাছে। আমাদের রকম যেমন চাচু আছেন আমাদের সাথে, প্রশ্ন হচ্ছে এরকম যে আজ 26শে মার্চ, তো আপনারা তো আমাদের বয়স পেরিয়ে এই পর্যন্ত এসেছেন, তো আপনাদের সময় আপনারা 26শে মার্চ কিভাবে উদযাপন করতেন? আলহামদুলিল্লাহ, জাতীয় দিবসগুলো সবার অন্তরে অনুপ্রেরণা যোগায়, আর সেটা যদি হয় স্বাধীনতা কেন্দ্রিক। আমরা তাদের জন্য দোয়া করছি যারা আমাদের হাতে লাল সবুজ পতাকা এনে দিয়েছে। আমরা তাদের জন্য দোয়া করছি দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়ে দেশ মাতৃকার জন্য নিজেকে উৎসর্গ করে শহীদ হয়ে ঘুমিয়ে আছে। আলহামদুলিল্লাহ, ছোটবেলায় যখন 26শে মার্চ আসতো, আগের থেকে মানে আমাদের প্রস্তুতি থাকতো। আমি তো গ্রামের প্রাইমারি স্কুলে পড়ালেখা করেছি। আমার গ্রাম যশোর জেলার মনিরামপুর থানা, ঐতিহ্যবাহী একটি গ্রাম বাঙালিপুর। তো বাঙালিপুরে যখন পড়ালেখা করতাম, এই 26শে মার্চ কেন্দ্রিক একটা বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, যেখানে গ্রামের মানুষগুলো একত্রিত হতো। সারাদিন ধরে স্পোর্টস থাকতো, খেলাধুলা থাকতো, এবং সন্ধ্যায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, সেখানে নাটক থাকতো, ম্যাগাজিন অনুষ্ঠান। আপনি গান গাইতেন ওখানে? তো আমার খুব মনে পড়ে, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, আমার বাবার বন্ধু গাজী আব্দুল সত্তার বাঙালি, উনি বাঙালি টিচার নামে হিসাবে পরিচিত ছিলেন। উনি সারা বছর এই স্বাধীনতা কেন্দ্রিক একটা নাটকের স্ক্রিপ্ট করতো। অ্যাকচুয়ালি জাহিন, মানে আমার গান গাওয়ার চেয়ে অভিনয়ের প্রতি একটা ঝোঁক ছিল, কিন্তু আসলে আমি তো দেখতে কখনো সুন্দর ছিলাম না, যে কারণে ওই অভিনয়টা আসলে আমার দিয়ে হয়নি। তারপরে আস্তে আস্তে যখন দেখলাম অভিনয় আমার দিয়ে হবে না, আমি দেখতে সুন্দর নই, আস্তে আস্তে গান চর্চা করা, এখনো গান শিখছি, আর বিশেষ করে তো তোমাদের কাছ থেকে শিখছি। আমি আর কি মনে হয় যে যদি জাহিনের পরে কোনো যে আমাদের জন্ম হতো, তাদেরকে দেখে আমরা গান শুনতাম, শিখতাম। আলহামদুলিল্লাহ, অনেক অনেক দোয়া বাবা। যাক, খুবই চমৎকার একটি উত্তর আপনার কাছ থেকে শুনলাম। তাহলে বোঝা যায় যে আপনি শিল্পীর আগে অভিনেতা ছিলেন, তবে ডেমো অভিনেতা ছিলেন, কখনো মাস্টারিং পর্যায়ে যেতে পারিনি। থাক, সমস্যা নাই। আগে এক একজনের এক এক প্রকার ঝোঁক থাকতো। যেরকম আমারও যখন আমি 4 বছর থেকে গান গাইতাম, মানে 4 বছর টুকটাক, মানে তখনও গানের কি বুঝতাম, এই বাসায় বা আব্বুর সামনে জোট্টু পারা যেত। তো গানের আগে ভালো শিল্পী, ভালো সংগঠক আমাদের প্রিয় ইকবাল ভাই। আচ্ছা, যাই হোক, তো আমারও গানের আগে অভিনয়ের প্রতি ছিল, কারণ ওই যে আগে যে কার্টুনস দেখতাম আমরা, তো কার্টুনে তো অভিনয় বেশি করতো। তারপরে যে মঞ্চনাটক দেখতাম, আব্বু দেখাতো সেগুলো, তো সেগুলো থেকে অভিনয়ের প্রতি ঝোঁক ছিল। তবে অভিনয় আমি আর করিনি কোনো সময়। পরে যখন গানে ঢুকলাম, যে গান শেখা স্টার্ট করলাম, কিভাবে গান গাইতে হয়, কোন সময় কিভাবে কোন গান গাইতে হবে, কারণ গান সিলেকশনও তো একটা বড় ব্যাপার। মাশাআল্লাহ। তো সেখান থেকে আমার গান সিলেকশন ম্যাক্সিমাম টাইমে আব্বুই করে দেয়, যেহেতু আব্বু শিল্পী ছিলেন। তো এরকম আমার মতোই, মানে আপনার মতো আমারও এরকম ছিল, আগে অভিনয় ছিল, পরে গানে ঢোকা হলো। খুব চমৎকার জাহিন। প্রত্যেক গায়কই কিন্তু একজন ভালো অভিনেতা, কিন্তু ভালো একজন অভিনেতা ভালো গায়ক নাও হতে পারে, কিন্তু প্রত্যেক গায়ককে কিন্তু একজন ভালো অভিনেতা হতে হয়। এই যে তুমি কথা বলছো, কি চমৎকার তুমি উপস্থাপনা করছো, এটা কি অভিনয় নয়? আমরা আমাদের এক্সপ্রেশন যখন থ্রো করছি, এটা কিন্তু একটা অভিনয়। তার মানে শিল্পীরা কিন্তু অভিনেতা, কিন্তু অভিনেতারা গায়ক কিনা, এটা একটা ভাবার বিষয় আছে। জি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো এই পর্যায়ে আমরা কিছু কমেন্টস পড়ে নেব। অনেক অনেক দর্শক আজকে আমাদের সাথে আছেন, আলহামদুলিল্লাহ। আজকে তো রুকনুজ্জামান আঙ্কেল আসছে দেখে মনে হয়
সবার মন জয় হয়ে গেছে। একে নোমান ভাই আমাদের আঙ্কেল আমাদের সাথে আছেন, মাশাআল্লাহ লিখেছেন অসাধারণ পরিবেশনা, প্রিয় শিল্পী রুকনুজ্জামান, একটি মায়ের গান শুনতে চাই। ইনশাল্লাহ চাচু শোনানোর চেষ্টা করবেন। কয়রা থেকে দেখছি যশোর আঞ্চলিক গান শুনতে চাই। ইয়াসিন লিখেছেন ঢাকা মিরপুর থেকে দেখছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এম আই প্রিন্স লিখেছেন যশোর থেকে দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আব্দুল্লাহ হৃদয় লিখেছেন যশোর থেকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যশোরের অনেক দর্শক আমরা পেয়ে গেলাম। ফরহাদ হোসেন লিখেছেন মাকে নিয়ে একটি গজল শুনতে চাই রুকনুজ্জামানের কণ্ঠে। এছাড়াও আরো সুন্দর একটি রিকোয়েস্ট আছে, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রিয় শিল্পী রুকনুজ্জামান ভাইয়ের কণ্ঠে শুনতে চাই কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। একটি অনেক চমৎকার একটি গান আমাদের চাচুর। তো অনেক রিকোয়েস্ট, কোনটা যে শোনাবেন সেটাই আমরা দেখব। তবে যাই হোক, আমরা আর কথা বেশি বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আপনার কাছে। এই পর্যায়ে আপনি আমাদের কোন গানটি শোনাবেন? যেহেতু জাহিন আমার কাছে, তার মানে মাইক্রোফোন এখন আমার কাছে। আলহামদুলিল্লাহ অনেকগুলো কমেন্ট জাহিন পড়েনি, যে জাহিনের কাছে কিন্তু একের পর এক গানের অফার রয়েছে। বাই দ্য ওয়ে বলে রাখি প্রিয় দর্শক, আমি কিডস ক্রিয়েশনে কয়েকটি মুখ আমার সামনে এলে আমি সেটা না দেখে আমার টাইম লাইন থেকে আমি সেটা সরাই না। সেটা হচ্ছে জাহিন, কখনো ওর উপস্থাপনা, কখনো ওর গান, ওর অ্যাক্টিভিটিস আমাকে মুগ্ধ করে। তো আমি এখন আপনাদের দর্শকদের কাতারে, আমরা এখন জাহিনের গান শুনছি। জাহিন আমাদের কি শোনাবে এখন? দারুণ ভাবে মানে করলেন, যাক ভালো, সমস্যা নেই। যেহেতু স্বাধীনতা দিবস কেন্দ্রিক আজকের অনুষ্ঠান, তো আমি একটি দেশের গান পরিবেশন করব। এই গানটি লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় শাহাদাত হোসেন। স্বাধীনতা তুমি লক্ষ শহীদের বহমান রক্তের বন্যা, স্বাধীনতা তুমি চোখ জোড়ানো পদ্মা মেঘনা যমুনা, স্বাধীনতা তুমি আমার বোনের সম্ভ্রম হারানো কান্না, স্বাধীনতা তুমি খুকুমনির ঝরে যাওয়া খুশির ঝরনা, স্বাধীনতা 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 তুমি আমার পাওয়ার সুখ, না পাওয়ার বেদনা, স্বাধীনতা তুমি লক্ষ শহীদের বহমান রক্তের বন্যা, স্বাধীনতা তুমি চোখ জোড়ানো পদ্মা মেঘনা যমুনা, স্বাধীনতা তুমি মায়ের ভাষায় গান, বাবার স্নেহের এক পাঠশালা, স্বাধীনতা তুমি আয় আয় চাঁদ মামা, গল্প কবিতার এক মিলন মেলা, স্বাধীনতা তুমি মায়ের ভাষায় গান, বাবার স্নেহের এক পাঠশালা, স্বাধীনতা তুমি আয় আয় চাঁদ মামা, গল্প কবিতার এক মিলন মেলা, স্বাধীনতা 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 তুমি নদী সাগরের মিলে যাওয়া মোহনা, স্বাধীনতা তুমি লক্ষ শহীদের বহমান রক্তের বন্যা, স্বাধীনতা তুমি চোখ জোড়ানো পদ্মা মেঘনা যমুনা, স্বাধীনতা তুমি শহীদ মিনারের স্বরে ও স্বরে আর উচ্চারণ, স্বাধীনতা তুমি স্মৃতিসৌধের কোটি জনতার সম্মিলন, স্বাধীনতা তুমি শহীদ মিনারে
আচরণ, স্বাধীনতা তুমি স্মৃতিসৌধে লাখো জনতার সম্মিলন। স্বাধীনতা 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 তুমি নদী সাগরে মিলে যাওয়া মোহনা। স্বাধীনতা তুমি লক্ষ শহীদের বহমান রক্তের বন্যা। স্বাধীনতা তুমি চোখ জোড়ানো পদ্মা মেঘনা যমুনা। স্বাধীনতা তুমি আমার বনের সম্ভ্রম হারানো কান্না। স্বাধীনতা তুমি খুকুমনির ঝরে যাওয়া খুশির ঝরনা। স্বাধীনতা 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 তুমি আমার পাওয়ার সুখ না পাওয়ার বেদনা। স্বাধীনতা তুমি লক্ষ শহীদের বহমান রক্তের বন্যা। স্বাধীনতা তুমি খুকুমনির ঝরে যাওয়া খুশির ঝরনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যি হৃদয় ছোঁয়া, সত্যি অনেক বেশি হৃদয়গ্রাহী, অসাধারণ হয়েছে জাহিন। ধন্যবাদ বাবা। জি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো এই পর্যায়ে আমি চলে যাব রুকনুজ্জামান চাচুর কাছে, যেহেতু চাচু মানে পরিবেশটা ঘুরিয়ে আমার দিকে দিয়ে দিয়েছিলেন। তবে যাই হোক, এ পর্যায়ে আমি আবারও আপনার কাছে যেতে চাই। তবে এই পর্যায়ে কিছু কমেন্টস পড়ে নিব, এত কমেন্টস। তরিকুল ইসলাম লিখেছেন, রুকনুজ্জামান ভাইয়ের কাছ থেকে এই দেশের আকাশে কালেমার পতাকা উড়বে গানটি শুনতে চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং রিকোয়েস্ট রাখার জন্য। আর আব্দুর রহমান লিখেছেন, নোয়াখালী থেকে দেখছি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এরপরে আমার এই গান যদি শুনতে মন চায় কোরআনের সুর তুমি শুনে নিও, অর্থাৎ যদি আমার গান শুনতে মন চায় এই গানটি রিকোয়েস্ট করেছেন। আজকে মনে হয় আপনার নিজস্ব সিলেকশন হবে না, আজকে শুধু আপনি দর্শকদের রিকোয়েস্টের গান শুনেন, সেটাই বেটার। এমডি হাবিবুল্লাহ লিখেছেন কিশোরগঞ্জ থেকে। এইচ এম সাফায়েত হোসেন লিখেছেন খুলনা থেকে দেখছি। ইউসুফ মোল্লা লিখেছেন কাতার থেকে দেখছি। অনেক অনেক ধন্যবাদ। দেশের বাইরে এবং দেশ থেকে অনেক অনেক দর্শক আমাদের সাথে আজকের অনুষ্ঠানটি যুক্ত আছেন, এই জন্য আপনাদের অনেক অনেক মোবারকবাদ। যে মায়ের গানটা গেয়েছিলেন সেই গানটি শুনতে চাই, অর্থাৎ আপনার মা ইন্তেকালের পরে যে গানটি আপনি গেছেন সেই গানটি শোনার রিকোয়েস্ট আছে। সিলেট মৌলভী বাজার থেকে দেখছেন আমাদের সাথে জাবের আহমেদ মিন্টু। শাহাদাত রতন লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আলম মিন্টু লিখেছেন আমি সিঙ্গাপুর থেকে দেখছি। মিজানুর রহমান জিহাদ নোয়াখালী থেকে দেখছি। এমডি সাজ্জাদ হোসেন আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে দেখছি। আমির হামজা হামিম লিখেছেন চাপাই নবাবগঞ্জ থেকে। অনেক অনেক কমেন্ট, আল্লাহু আকবার, আজকে এত কমেন্ট, আজকে তো পড়তে গেলে মনে হয় গান শোনা হবে না। তবে যাই হোক, আর কথা না বাড়াই এবং আর কমেন্ট না পড়ি, আবারও পরবর্তী সময় আমরা কমেন্ট পড়বো। আমরা এবার গান শুনবো আপনার কাছে। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসার কাছে আমরা ঋণী। যাদের নাম আমরা বলতে পারছি না, স্ক্রিনে অবশ্যই আপনাদের কমেন্ট এবং আপনাদের নামগুলো কিন্তু আমাদের সকল প্রিয় দর্শক দেখছে। অতএব কমেন্ট করতে থাকুন। এবং শুধু তাই নয়, আপনার প্রিয়জনদের কাছে স্বাধীনতা দিবসের কিডস ক্রিয়েশনের এই সুন্দর আয়োজনটুকু, আমাদের চাচ্চু জাহিন ইকবালের এই সুন্দর অনুষ্ঠানটুকু আপনারা শেয়ার করে দিন। আপনাদের প্রিয়জনদের কাছে পৌঁছে যাক সবার টাইম লাইনে। চলুন আমরা আরেকটি উচ্ছ্বাসপূর্ণ গান শোনার চেষ্টা করছি। আর এবার সাথে শুধু মুনিম নয়, এবার জাহিনও আমার সাথে রয়েছে। আমরা সবাই মিলে, যারা টিভি সেটের সামনে রয়েছেন, মোবাইলের সামনে রয়েছেন, আপনারাও আমাদের সাথে গুনগুন করতে পারেন। ও মাঝি নাও ছাইরা দে, ও মাঝি পাল উড়াইয়া দে, গারে মাঝি গা কোন
মাঝি নাও ছাইরা দে ও মাঝি পাল উড়াইয়া দে, গারে মাঝি গা কোনো গান। মাঝি নাও ছাইরা দে ও মাঝি পাল উড়াইয়া দে, গারে মাঝি গা কোনো গান। একদিন তোর নাও মাঝি ভাসবে না রে নীল নদীর জলে, ও মাঝি রে সেদিন তোর গান মাঝি শুনবে না কেউ গাইবি না বলে, ও মাঝি রে একদিন তোর নাও মাঝি ভাসবে না রে নীল নদীর জলে, ও মাঝি রে সেদিন তোর গান মাঝি শুনবে না কেউ গাইবি না বলে, ও মাঝি রে ও কলের নৌকা কাইরা নেবে সুর। মাঝি নাও ছাইরা দে ও মাঝি পাল উড়াইয়া দে, গারে মাঝি গা কোনো গান। মাঝি নাও ছাইরা দে ও মাঝি পাল উড়াইয়া দে, গারে মাঝি গা কোনো গান। যন্ত্রের নাও ধোয়া ছাইরা করবে আধার নীল আকাশটারে, ও মাঝি রে সেদিন তোর নাও মাঝি শূন্য হয়ে থাকবে রে পারে, ও মাঝি রে যন্ত্রের নাও ধোয়া ছাইরা করবে আধার নীল আকাশটারে, ও মাঝি রে সেদিন তোর নাও মাঝি শূন্য হয়ে থাকবে রে পড়ে, ও মাঝি রে ও চল রে মাঝি যাই রে বহুদূর। মাঝি নাও ছাইরা দে ও মাঝি পাল উড়াইয়া দে, গারে মাঝি গা কোনো গান। মাঝি নাও ছাইরা দে ও মাঝি পাল উড়াইয়া দে, গারে মাঝি গা কোনো গান। মাঝি নাও ছাইরা দে ও মাঝি পাল উড়াইয়া দে, গারে মাঝি গা কোনো গান। মাশাআল্লাহ, মারহাবা, চমৎকার একটি পরিবেশনা আমরা সকলে মিলে করলাম। এই গানটি আমাদের অনেক প্রচলিত, অনেক আগে থেকে এই গানটি আমরা শুনে আসছি এবং গেয়ে আসছি। ও মাঝি নাও ছাইরা দে ও মাঝি পাল উড়াইয়া দে, গারে মাঝি গা কোনো গান। এই গানটি অনেক পছন্দের একটি গান আমার, এবং ধন্যবাদ জানাচ্ছি এরকম জামাত চাচুকে আজকে এই গানটি পরিবেশন করার জন্য। আমার তো মনে হয় প্রতি গানের পরপরই মনে হয় কমেন্টস পড়া দরকার। প্রিয় দর্শকরা খুশি হবে, স্বাধীনতা জি অবশ্যই। সেই জন্য আবারও কমেন্টসে আমি চলে যাচ্ছি। গাজীতা জামান লিখেছেন শ্যামনগর থেকে দেখছি, সুন্দরবন। আজিজ রহমান লিখেছেন সাতকানিয়া থেকে দেখছি। ইমরান জামান আছেন আমাদের সাথে নড়াইল থেকে, এবং এমডি সাকিব হোসেন দেখছেন লক্ষ্মীপুর থেকে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা আপনাদের সময় আমাদের এই গান অনুষ্ঠানে ব্যয় করছেন। আমাদের সাথে আব্দুল আলিম লিখেছেন, রুকনুজ্জামান ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সাইফুল ইসলাম আমাদের সাথে আছেন মালয়েশিয়া থেকে দেখছেন অনুষ্ঠানটি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে সাতক্ষীরা থেকে অনেকে যুক্ত আছেন, এবং মুজাহিদের রক্তে ভেজা মুখ মাখা গানটি শুনতে চাই। ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করবে। এত এত গান আমাদের তো একটা মনে হয় এপিসোডে রাখা দরকার, এরকম যে অনুরোধমূলক গান এরকম একটা জিনিস রাখা দরকার। এরকম একটা অনুষ্ঠানে দেখি ইনশাল্লাহ যদি আমাদের কোনো সময় হয়, অবশ্যই আমরা কোন যেমন চাচুকে নিয়ে আসবো এবং আরো অন্যান্য শিল্পীদেরকেও নিয়ে আসবো। তখন শুধু আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী গান হবে ইনশাআল্লাহ। আমি খুলনা থেকে দেখছি, আবু হেনা রনি লিখেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। শামীম আল মামুন লিখেছেন যশোর মনিরামপুর থেকে, আমার জন্মস্থান। আচ্ছা ঠিক আছে, আচ্ছা মুনিমের দাদুর বাড়ি। আসসালামু আলাইকুম, ইকবাল ভাইয়াকে আমার সালাম দিবেন, আমি চট্টগ্রাম থেকে দেখছি, অনেক অনেক ধন্যবাদ, অবশ্যই সালাম জানিয়ে দিব। নিউ ইয়র্ক থেকে আমাদের নাইমা আছেন, নিউ ইয়র্ক থেকে দেখছি। প্রিয়শিল্পী রুকনুজ্জামান ইসলামী সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র, জাহিদ দারুল গান করে মাশাআল্লাহ, মুনিম ভাইয়ের জন্য শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এমডি লিটন, কোন একদিন এই দেশের আকাশে কালেমার পতাকা উড়বে। আমি মানে কমেন্ট পড়তে পড়তে 3-4টা আমার মানে 4-5টার বেশি গান হয়ে গেছে, এবং আমি বলবো যে আপনার সিলেকশনের ফাঁকেও দর্শকদেরকে ডিসঅ্যাপয়েন্ট না করাটাই বেটার। তা যে হচ্ছে যে আপনি প্রত্যেকটা গানের আংশিক আমাদের শুনিয়ে দিবেন, যে যে দর্শক রিকোয়েস্ট করছেন অনুরোধের যে গানগুলো। প্রথমেই মানুষ যেটা শুনতে চেয়েছেন আমাদের দর্শকরা, সেটা হচ্ছে কেমন করে ঘুমাও তুমি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসার কাছে অনেক অনেক বেশি ঋণী।
সময়ের স্বল্পতায় আপনাদের সবার ভালোবাসা গ্রহণ করতে পারছি না, এটা সত্যিই আমরা ব্যথিত এবং অনেক অনেক বেশি দুঃখিত। তবে আমি কিডস ক্রিয়েশন কর্তৃপক্ষকে বলবো, কখনো যদি সুযোগ হয় একটা লম্বা ডিউরেশনে আমরা ফ্রেমবন্দি হব, যেখানে আমরা শুধু আপনাদের কমেন্ট শুনবো না, আপনাদের গানও শুনবো, এমন ব্যবস্থাপনা থাকবে এবং উপস্থাপনায় অবশ্যই জাহিন থাকবে সেদিন ইনশাআল্লাহ। তো আপনাদের ছোট্ট ছোট্ট কিছু গানের অনুরোধের লাইনগুলো একটু শুনিয়ে তারপরে একটা বাংলাদেশের গান অনুষ্ঠানের একটি বাংলাদেশের মাটি এবং মানুষের গান আমরা শুনবো। তো তার আগে ছোট ছোট জায়গাগুলো একটু টাচ করে আসি। জি। যদি আমার গান শুনতে মন চাই, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চাই, মজলুমানের ব্যথা বুঝে নিও। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। এদেশের কোটি কোটি মানুষের চাওয়া পাওয়া একটি শান্তির দেশ, একটি শান্তির পতাকা। আর শান্তির ঠিকানা কিন্তু সেখানেই। সত্যি যেদিন কোরআনের পতাকা এই দেশের নীল আকাশে জুড়ে উড়বে, প্রকৃত স্বাধীনতার স্বাদ কিন্তু আমরা সেদিন পাবো। হাজী শরিয়াতুল্লাহ, শহীদ তিতুমির, খাজা খান জাহানের স্মৃতিধন্য এই বাংলাদেশ, কোটি কোটি মানুষের চাওয়া পাওয়া, এদেশের কোরআনের শাসন তারা দেখতে চায়। স্বাধীনতা দিবসে মহামহিম আল্লাহ তাআলার কাছে আমরাও প্রত্যাশা করছি, মাবুদ এতটুকু দেখে যাওয়ার তৌফিক তুমি দিও, তোমার আনিত বিধান এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। আমিন। তবেই সেদিন হয়তো যারা দেশের জন্য শহীদ হয়েছিল, দেশের জন্য রক্ত দিয়েছিল, তাদের স্বপ্নগুলো মঞ্জিলে পৌঁছাবে। প্রিয় দর্শক, কিডস ক্রিয়েশনের ভালোবাসার দর্শক, কিডস ক্রিয়েশনের প্রিয় দর্শক যারা, মহান স্বাধীনতা দিবসের লাইভ গানের অনুষ্ঠান বাংলাদেশের গান, চলুন দেশের মাটি এবং মানুষের হৃদয় তন্ত্রীতে যে সুরগুলো খেলা করে, হৃদয় তন্ত্রীতে যে সুরগুলো বেজে ওঠে, আমরা সিলেট অঞ্চলের এমন একটি গান শুনবো। আর একটু ভিন্ন ঘটনার গানটি আমার মুনিম আমাকে ছোট ছোট করে একটু রিদম দিয়ে সহযোগিতা করছেন। জাহিনও সুযোগ থাকলে আমার সাথে কণ্ঠ মিলাবে ইনশাআল্লাহ। ও মুর্শিদ ও মুর্শিদ আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যা। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ
কখন জানি সে ঘর ভাঙ্গা পড়ে রে ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লাড়ে চর কখন জানি সে ঘর ভাঙ্গা পড়ে রে আমের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে আমের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে বাজার লুটিয়া নিল চোরা রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ একে আমার ভাঙা নাও তার উপরে তুফান বাউ ঝলকে ঝলকে ওঠে পানি রে ও মুর্শিদ একে আমার ভাঙা নাও তার উপরে তুফান বাউ ঝলকে ঝলকে ওঠে পানি রে কইও আল্লাহ রোশাই এ তোরির ভরসা নাই কইও আল্লাহ রোশাই এ তোরির ভরসা নাই অকুল দরিয়া দিতে পারি রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় ওহ এটা গান ছিল না রে ভাই কি যে শুনলাম এই অনুষ্ঠানে আসলে এরকম পরিবেশনা আগে কোনো সময় মনে হয়নি আমি জীবনে যত প্রোগ্রাম করেছি কিডস ক্রিয়েশনে এরকম প্রোগ্রাম অথবা এরকম টাইপের গান অর্থাৎ একে তো মানে যখন আমাদের রকুনুজ্জামান চাচু মানে যখন গাচ্ছিলেন দর্শকদের অনুরোধে যে গানটা গাচ্ছিলেন একসাথে 3-4টা একসাথে এটাকে আমরা যেরকম গানের ভাষায় ম্যাশআপ বলি যেটা ম্যাশআপ হয়েছে এখানে আবার এখানে হচ্ছে আপনার দব যেহেতু ইউজ করা যায়নি গলার দব ইউজ করা হয়ে গেছে এই কম্বিনেশনে আজকের যে এই গানটা সিলেটের যে আমার মন মজাইর এই গানটা যে আজকে পরিবেশন করলেন ডুয়েট পরিবেশনা বলা যায় এটা আসলে একদম ডুয়েট পরিবেশনে হয় মনিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং রকুনুজ্জামান চাচুকে অনেক ধন্যবাদ যে আজকে এইরকম চমৎকার একটি পরিবেশনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য এছাড়াও আপনার কাছে মায়ের গান কিন্তু অনুরোধ করেছিলেন আপনি মায়ের গান যদি আংশিক শুনিয়ে দিতেন আলহামদুলিল্লাহ আমরা মায়ের গান শুনবো আমিও কমেন্ট দেখছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় পূর্ণ আজ কিডস ক্রিয়েশনের বাংলাদেশের গানের এই সুন্দর লাইভ প্রোগ্রামটি তো একাধিক জায়গা থেকে কখনো দেশ থেকে কখনো প্রবাস থেকে আমার ছোট্ট চাচু জাহিনের নামটা উচ্চারিত হচ্ছে এটা দেখে খুবই ভালো লাগছে একদিন রকুনুজ্জামানরা থাকবে না কিন্তু আপনাদের ভালোবাসার দুয়ারগুলোতে যে নামগুলো লেখা হয়ে থাকছে জাহিন তাদের অন্যতম চলুন আবারও উপস্থাপনা আমি চেয়ে নিচ্ছি গান শুনবো জাহিনের ইনশাআল্লাহ তারপর জাহিনের পরেই মায়ের গান শোনাবো ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ আমাকে বলা যায় যে আমি নিজে সুযোগ নিয়ে নিয়ে আমাকে সুযোগ করে দেওয়া হয়েছে আচ্ছা যাই হোক যেহেতু ঈদ অনেক সন্নিকটে ঈদ একদম কাছাকাছি আর 4-5 রোজার মাধ্যমে আমাদের রমজান মাসটা শেষ হয়ে যাবে শাওয়ালের গান শুনছি হ্যাঁ হ্যাঁ সেটাই অগ্রিমীদের গান শুনে দিচ্ছি শুভেচ্ছা অগ্রিম সেটা জি সবাইকে ঈদ মোবারক মাশাআল্লাহ 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 ত্যাগের মিনারে ভেসে ভেসে যারা করছে সিয়াম পার তাদের জন্য আজকের দিন মাবুদের উপহার
ত্যাগের মিনারে ভেসে ভেসে যারা করছে সিয়াম পার, তাদের জন্য আজকের দিন মাবুদের উপহার। ঈদ চাঁদিমায় খুশির নান সুখ নামে ঝুমঝুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। মুখে মুখে আজ শিরিন কালাম, তাকবীর ধ্বনি সুর, আসমান থেকে জমিনের বাগে ঝরে পড়ে হেরানোর। মুখে মুখে আজ শিরিন কালাম, তাকবীর ধ্বনি সুর, আসমান থেকে জমিনের বাগে ঝরে পড়ে হেরানোর। প্রাণে প্রাণে আজ ঈদ মুবারক যায় দিয়ে যায় চুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঘ্রাণে ঘ্রাণে আজ মাতোয়ারা প্রাণ সাজ সাজ রব, উঁচু নিচু আজ নেই ভেদাভেদ মুমিনের উৎসব। ঘ্রাণে ঘ্রাণে আজ মাতোয়ারা প্রাণ সাজ সাজ রব, উঁচু নিচু আজ নেই ভেদাভেদ মুমিনের উৎসব। ঈদগাহে আজ প্রীতি কোলাকুলি যায় পড়ে যায় ধুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ত্যাগের মিনারে ভেসে ভেসে যারা করছে সিয়াম পার, তাদের জন্য আজকের দিন মাবুদের উপহার। ঈদ চাঁদিমায় খুশির নান সুখ নামে ঝুমঝুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, সত্যি ঈদের আমেজ তৈরি হয়ে গেছে। এমন ঈদের গান শুনলে তো সত্যি মনে হয় যেন কাল ঈদ। সকালে একটা মজার পোস্ট পেলাম, সেটা মনে হচ্ছে তোমার গানের পরে না শেয়ার করলে অপূর্ণ রয়ে যায়। চমৎকার করে জিলাপি দিয়ে ডিজাইন করে পোস্টারটা এমন করে দিয়েছে যে ঈদের খুশি আকাশে, সালাম ঈদান বিকাশে। এত মজা লাগছে। ঈদের খুশি আকাশে, সালাম ঈদের খুশি আকাশে, সালাম ঈদান বিকাশে। খুব ভালো লেগেছে। তো এটা আরেকটা যদি বলি সেটা হচ্ছে ইসের কি বলে, আপনার ইউটিউবে দেখেছিলাম আপনার টাকা নাই পকেটে সালাম ঈদেন রকেটে। ও সালাম সব জায়গায় হচ্ছে, তাহলে তো ঈদের খুশি সব দিকে, বিকাশে রকেটে সব জায়গায়। হ্যাঁ সেটাই। অনেক দর্শক কমেন্ট করছেন। আচ্ছা যাই হোক, এই পর্যায়ে আমরা আবারও কমেন্টসে চলে যাব, যেহেতু অনেক দর্শক আমাদের সাথে আছেন। আসলে মানে আজকের প্রোগ্রামটা নিজেরই মনে হচ্ছে আজকে চলতে থাকে, এবং অনেক দর্শক লিখেছেনও যে আজকের প্রোগ্রামটা বন্ধ না করাটাই ভালো মনে হয়, যে অনেক অনেক গান শুনতে পারবেন। হাবিবুর রহমান লিখেছেন, মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে ভাইয়া, অনেক অনেক দোয়া রইল। যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা এই সুস্থ সংস্কৃতির ধারাটাকে অব্যাহত রাখতে পারি। ইয়াসিন আরফাত বাবু লিখেছেন আবারও যে আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, এই গানটি শুনতে চাই। এই গানটি ইয়াসিন আরফাত বাবু আরও লিখেছেন যে এই গানটির মাধ্যমে আমি রুকনুজ্জামান ভাইকে চিনি। যাই হোক, ইনশাল্লাহ এটিও শোনানোর চেষ্টা থাকবে আমাদের চাচুর, যেহেতু চাচুর কাছে কিন্তু মানে অভাব থাকে না, মানে যাই হোক অভাব থাকে না ঠিকই, তবে মানে গানের অভাব থাকে না। হ্যাঁ সেটাই, গানের অভাব থাকে না। টাকা পয়সার অভাব আছে কিনা এরকম। হ্যাঁ সেটাই হোক, আমরা টাকা পয়সার টপিকে যাব না, টাকা পয়সার টপিকে গেলে ইজ্জতের অনেক থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পর্যায়ে আপনার কাছে আবার আসতে চাই, এই পর্যায়ে আপনি আমাদের কোন গানটি শোনাবেন? প্রিয় দর্শক, প্রিয় সুরিদ, প্রিয় শুভানুধ্যায়ী,
দেশ প্রবাস থেকে অনেক ভালোবাসা কিডস ক্রিয়েশন ঘিরে আলহামদুলিল্লাহ। আমরা চাই কিডস ক্রিয়েশনের প্রতি আপনাদের এই ভালোবাসাগুলো থাকুক। আপনারা অবশ্যই কিডস ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সর্বত্র ছড়িয়ে দিবেন কিডস ক্রিয়েশনের প্রত্যেকটি কন্টেন্ট। আর অবশ্যই আপনার ছোট্ট সোনামণিদেরকে, আপনার কলিজার টুকরো সন্তানদেরকে মননশীল সংস্কৃতির সাথে পরিচয় করানোর জন্য কিডস ক্রিয়েশনের কোনো বিকল্প নেই। অবশ্যই আপনার বাচ্চাদেরকে কিডস ক্রিয়েশনের প্রত্যেকটি প্রোগ্রাম আপনারা দেখানোর চেষ্টা করবেন, জয়েন্ট রাখার চেষ্টা করবেন। আশা করি মননশীলভাবে সে পজিটিভ একটা জায়গা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো দর্শকদের অনুরোধের জায়গা থেকে ছোট ছোট করে গাইব। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহ তাআলা তার দ্বীনের পথে, কল্যাণের পথে যেন আমাদের শাহাদাতের মৃত্যু নসিব করেন। আমিন। জাহিন গাওয়ার চেষ্টা করছি সেই কথামালা যা আমাদেরকে পরকালের ভয় জাগ্রত করে। তুমি জানো যে আমি নিজে একটু ফোক গানের প্রতি আমার দুর্বলতা। ফোক গান কেন যেন আমার হৃদয়ে তন্ত্রে সবসময় মানে খেলা করে। আমি ধ্যানে জ্ঞানে চিন্তা চেতনায় মানে আমার সবসময় ওর প্রতি একটা ভালোবাসা ভিন্ন। তো সাম্প্রতিক সময় মঞ্চে খুবই ভালোবাসার একটা জায়গা, একটা গান, সেই গানের অবশ্যই অবশ্যই। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না, মিছে মায়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিকে রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না, এই দুনিয়ার মোহে
হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ইমানে করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমানে করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। বাহ, জীবনমুখী একটি গান। সেটা হচ্ছে যে সবাইকে একদিন মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে এবং সবাইকে মরতে হবে, এটা হচ্ছে চিরন্তন সত্য কথা। এটাকে অস্বীকার করার কোনো ওয়ে নাই আমাদের। আর এই জন্যই যেটা আমাদের গানে গানে আমাদের রুকনুজ্জামান চাচ্চু বলে দিলেন যে পরের 2 দিন, তিন দিনের পরের দিন থেকে আমাদের কেউ চিনবে না, আমাদের কেউ মনে রাখবে না। এটা হচ্ছে বলা যায় যে পুরো পৃথিবীর একটা বাস্তবতা। আমি যত ধনী, যত জ্ঞানী, যত গুণী হই না কেন, জাহিন মরে গেলে পরিচয় লাশ। সবচেয়ে কষ্টের যে জায়গাটা, কোটি কোটি টাকা দিয়ে ঢাকা শহরে অনেকে বাড়ি করছে, বিদেশে সেকেন্ড হোম করছে। অবাক বিষয়, যদি হসপিটালে মারা যায় তার ওই ঘরে আর ওঠানো হয় না। ও যদি ঘরে মারা যায়, ইনস্ট্যান্ট তাকে লবিতে বা আঙিনায় রাখা হয়। তার মানে কিছুই আমার নয়। কতটা বেদনার। আমি আজ মারা যাব, আমার সকল সম্পদ এমনিতে আমার জীবন থেকে হারিয়ে যাবে, শুধু থাকবে আমল, শুধু সেই খাঁটি ঈমান নিয়ে যেন আমাদের মৃত্যু হয়। কবরে যাওয়ার তৌফিক দান করেন। জি, আমিন আমিন। এবং আমাদের যে নিউ ইয়র্কের প্রবাসী একজন আন্টি লিখেছেন, নাইমা, তিনি বলেছেন আপনাকে সেই নিউ ইয়র্ক থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। নাইমা আপাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরু থেকে দেখছি নাইমা আপা নিউ ইয়র্ক থেকে কন্টিনিউ একের পর এক কমেন্ট করছেন, সুন্দর সুন্দর মন্তব্য করছেন। নিশ্চয়ই আপা কিডস ক্রিয়েশনের সাথে নিয়মিত থাকেন। জি, অনেক অনেক দোয়া। আল্লাহ তাআলা আপনার প্রবাস জীবনকে যেন বরকতময় করেন। আপনার মতো সবাই যারা ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, কাতার থেকে যারা যুক্ত হয়েছেন, সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করছি। মাহে রমজান আপনাদের জীবনে বরকত বয়ে আনুন। আল্লাহ তাআলা রমজানের ওসিলায় আপনাদের সবার জীবনের গুনাহ খাতাকে যেন মাফ করেন। প্রবাস জীবন যেন আল্লাহ তাআলা সকলের জন্য বরকতময় করে দেন। আমিন। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠান এই পর্যন্তই। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আমি জানি আপনারা আজকে অনেক শুরু থেকে শেষ পর্যন্ত অনেক দর্শক আমাদের সাথে আজকে ছিলেন এবং সেটা বোঝা গেছে যে আজকের অনুষ্ঠানটি আপনারা খুব মন প্রাণ দিয়ে দেখেছেন। এবং যেহেতু আপনাদের পছন্দের শিল্পী আজকে স্টুডিওতে এসেছে এবং আজকে যেহেতু 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, এই উপলক্ষকে কেন্দ্র করে আজকে যে আমরা অনুষ্ঠানটি করেছি, এইটি আশা আপনাদের অনেক ভালো লেগেছে। এবং আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় মুখ, প্রিয় শিল্পী উস্তাদ রুকনুজ্জামান চাচ্চুকে। জাহিন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে তোমার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তোমার কাজগুলোকে বারাকা দিন এবং ইসলামী সংস্কৃতির জন্য তোমার সকল কাজগুলোকে যেন আল্লাহ আরো বরকত দিয়ে গেলেন। আল্লাহ তোমাকে কবুল করুন। সাথে সাথে তোমার মধ্য দিয়েই কিডস ক্রিয়েশনের সকল কর্মকর্তা, কলাকুশলী যারা রয়েছেন, ক্যামেরার পেছনের মানুষ যারা রয়েছেন, কন্ট্রোল প্যানেলে যারা রয়েছেন, যারা প্রোগ্রামটাকে প্রডিউস করছেন এবং দূর দূর থেকে যারা আমাদের সাথে এতক্ষণ ধরে সঙ্গ দিয়েছেন, সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং বিশেষ করে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রুকনুজ্জামান চাচ্চুকে অনেক সুন্দর কথা বলার জন্য। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের রুকনুজ্জামান চাচ্চুরই ছেলে মুস্তফা মুনিমকে আজকের অনুষ্ঠানটি আরো সুন্দরময় করে তোলার জন্য। তবে যাই বলো, চাচ্চু যে গানটা গাইলো আমার মন মজাই, আরে সেখানে যে তুমি রিদম অর্থাৎ তুমি যে মানে মিক্সিং গুলো দিয়েছো না, দারুণ ছিল, চমৎকার। আর এছাড়াও বাবা ছেলে কোন সময় একসাথে গান করেছো? এই বছর প্রথম এটিএন বাংলাতে এবার একটা প্রোগ্রামে যুক্ত হয়েছে, আর মাঝে বৈশাখী ফোক, বৈশাখী টেলিভিশনে মূলত ও এই প্রথম আমার সাথে ফ্রেম বন্দি হওয়া। অনেক আগেই কিডস ক্রিয়েশন প্রত্যাশা করেছিল একসাথে, কিন্তু আসলে পড়ালেখার ব্যস্ততার জন্য তখন হিপস পড়তো, যে কারণে সুযোগ হয়ে ওঠেনি। তো সে কিডস ক্রিয়েশনে এলো, কিন্তু একটু দেরি হলো।
তবে ভালো লাগলো, সেটা তোমার সাথে স্মৃতি হয়ে গেল। সেটাই। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা মনিক। তুমি যদি কিডস ক্রিয়েশন সম্পর্কে বা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও। জি আলহামদুলিল্লাহ, কিডস ক্রিয়েশন সম্পর্কে আমি যতটুকু শুনছি বা জানছি, আলহামদুলিল্লাহ এটা একটি সুস্থ সাংস্কৃতিক ধারার একটি প্রতিষ্ঠান। দয়া করি তারা আরও এগিয়ে যাক। জি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আবারও বলতে চাই দুজনকে একত্রে যে আজকের অনুষ্ঠানটাকে আরো সুন্দরময় এবং চমৎকার করে গড়ে তোলার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আশা করি পরবর্তী অনুষ্ঠানেও আমরা আপনাদের দুজনকে একসাথে পাবো ইনশাল্লাহ। এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা দেশের বাইরে এবং দেশে বিভিন্ন স্থান থেকে আজকের অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং ধৈর্য সহকারে আপনাদের যে দেখা এবং ভালোবাসা, এই যে আমাদের প্রতি যে আপনারা ভালোবাসার প্রদর্শন করেছেন সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা যে বিভিন্ন গানের রিকোয়েস্ট করেছেন সেটাও যে আমাদের এরকম যেমন চাচ্ছু রেখেছেন, তার জন্য আজকের অনুষ্ঠানটি আরও অনেক সুন্দর হয়েছে। আমরা আবারও এইরকম সুন্দর আয়োজন করব ইনশাল্লাহ। আপনাদের আশা করছি যে অনুরোধ রাখার চেষ্টা করব এবং আপনাদেরকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এবং কিডস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক, যেহেতু ঈদ কাছাকাছি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এবং সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে। তার আগে বলে নিতে চাই, কিডস ক্রিয়েশন টিভি যারা এখনও ফেসবুক পেজটি ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দিবেন এবং আমাদের কিডস ক্রিয়েশন টিভির যে ইউটিউব চ্যানেল আছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম সুন্দর সুন্দর আয়োজন পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।